আন্টি কি অবস্থা কি বলেন তো? ইউনিভার্সিটি শেষ হওয়ার পর তো অর্ণবের কোনো খোঁজই পাওয়া যায় না। আমরা ওর খোঁজ পাই না। ঈদ পেলো বান্দরবনে কে জানে, দুদিন পর পর বান্দরবন যায়। আন্টি বান্দর যাবে। হ্যাঁ, তুমি এখন জিজ্ঞেস করো কি হয়েছে। কি রে বান্দর, এত কিছু একটা পাহাড়ের প্রেমে পড়লি কেন? পাহাড়ের না, পাহাড়ের এক মেয়ের প্রেমে পড়েছি। ইন্টারেস্টিং। তুই দেখবি? খুব মিষ্টি। আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? না, জানাই নেই। তুই দেরি করছিস কেন? সমস্যা আছে। কি সমস্যা? মেয়েটা কথা বলতে পারে না, বোবা। তুই কি ওকে সিরিয়াসলি ভালোবাসিস? হ্যাঁ। দেখ, জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোকে ভালোবাসবে, হয়তো তাদের সাথে তোর প্রেমও হবে, কিন্তু জীবনে এমন একটা মানুষ আসা ভাগ্যের ব্যাপার যাকে তোর পাগলের মতো ভালোবাসতে ইচ্ছে করবে। আর এমন একটা মানুষ যদি তোর জীবনে এসে থাকে তাকে কখনো যেতে দেওয়া উচিত না। বাবা কোথায়? ঘুমিয়ে পড়েছে। কিছু বলবি? একটা কথা বলবো। বল। আমি একটা মেয়েকে পছন্দ করি, ও বান্দরবন থাকে। তোর বাবা এই দুদিন ধরে আমাকে বলছে তোমার ছেলে যে দুদিন পর পর বান্দরবন যায়, দেখো কাউকে পছন্দ করেছে কিনা। মেয়েটাকে? ওর নাম লতা। কি করে? পড়াশোনা করে, দেখবে? মাশাআল্লাহ, খুব সুন্দর। মা, ওর পরিবার থেকে একটু কথা বলতে চায়, তুমি বাবার সাথে যদি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলি। ঠিক আছে মা, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতেই হবে। আমার মাইয়াটাও খুব লক্ষ্মী, ছোটকাল থেকে খুব আদর যত্ন করে ওরে আমি বড় করছি। তা মা, কোন রান্নাটা তোমার সবচেয়ে পছন্দের? মানে রান্না বান্না কিছু শিখেছো? তুমি গান গাইতে পারো? মানে ছোটবেলায় গান শিখেছো কিনা? অর্ণব, তুমি তোমার বাবা মারে কিছু কও নাই? কি কি জানাবে? না মানে আমার মাইয়া ছোটকাল থেকেই কথা বলার শক্তি হারাইছে। আমি অর্ণবকে এত করে কইলাম একটু ভাইবা চিন্তা আসতে, একটু মা বাবার সাথে কথা বলে আসতে। ও আপনাদের কেন জানাইলো না আমি ঠিক বুঝলাম না। ভাই সাহেব, আমরা এক কাজ করি, আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমরা নিজেরা আলাপ আলোচনা করে তারপর আপনাদেরকে সিদ্ধান্তটা জানাই। বাবা আয়নার সাউন্ড হচ্ছে। তোমার বাবা তো ঠিকই কইতেছে, ঢাকায় যায় বৈশা ভাইবা চিন্তা সিদ্ধান্তটা আমাকে জানো। না না মা, ওটা তোমার উপহার। অর্ণব, এত বড় একটা ব্যাপার তুমি আমাদের কাছে হাইড করলে কেন? কি ভেবে তুমি আমাদেরকে বললে না? বাবা, আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু আমি সাহসে কুলাতে পারিনি। আর আমার কাছে বারবার মনে হচ্ছিল যে তোমাদেরকে এই কথাটা বললে তোমরা আমার সাথে ওখানে যাবে না। অর্ণব, বিয়েটা কিন্তু ছেলে খেলা না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। তোমার যথেষ্ট বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে। আমি আশা করব যার সিদ্ধান্ত নেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। অর্ণবের মা, তোমার ছেলে কিন্তু পাগলামি শুরু করেছে। আরে যে মেয়েটা কথা বলতে পারে না, এইরকম একটা মেয়ের সাথে কিভাবে সে সম্পর্কে জড়ানো? হ্যাঁ, না না, এটা কোনোভাবেই সম্ভব না। ভাই সাহেব, আমরা খুবই লজ্জিত, কোনোভাবেই আমরা আসলে এটা মেনে নিতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখিত। আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। তোমার ফ্যামিলি থেকে যেহেতু সবকিছু না করে দিয়েছে, আজকের পর থেকে তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। কেন ফোন দিয়েছিল ওদেরকে? আমি আমাদের ডিসিশন ওদেরকে জানিয়ে দিয়েছি। তুমি কার সাথে কথা বলে ডিসিশন জানিয়েছো? তুমি তো আমার সাথে কথা বলোনি। ডিসিশনটা আমি নিয়েছিলাম ওকে বিয়ে করার, সংসার আমি করবো ওর সাথে। তুমি আমার সাথে কথা না বলে ওদেরকে কিভাবে ডিসিশন জানাতে পারলে বাবা? অর্ণব, আমি তোমার বাবা, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি বাবা। এই জিনিসটা একটাবার দেখলে না তুমি? তুমি ভালো মন্দ দেখছো, সমাজ দেখছো, তোমার পরিবার দেখছো, কিন্তু তুমি আমার ভালোটা দেখছো না। তোমার বাবা তোমার ডিসিশন নিতে পারে সে? না, আমার ডিসিশন আমি নিব, কারণ এটা আমার জীবন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আবার কেন আসছো? আমি এখনো লতাকে বিয়ে করতে চাই, মানে আমি ওকে বিয়ে করবো আঙ্কেল। শোনো অর্ণব, একটা কথা শুনে রাখ, আমার মাইয়ারে এমন কোনো ফ্যামিলিতে দিতে চাই না যেখানে সে অসম্মান হোক, বুঝছো? শোনো, লতা তোমাকে এখন বিয়ে করতে চায় না। লতা আমাকে বিয়ে করতে চায় না? এটা কি লতা নিজেই বলেছে? হ্যাঁ, আমি কথা বলেছি বাবা মার সাথে, সব ঠিক হয়ে যাবে। তাদেরকে আমি আমি তোকে ভালোবাসি। প্লিজ প্লিজ লতা, লাভ ইউ, প্লিজ লতা, লতা। ও কথা বলতে পারে না, আমি তো পারি। ও কথা বলতে পারে না, আমি পারি। আমি পারি, এটাই তো সমস্যা।